হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি জুয়েলারি, স্পেশালি গোল্ড জুয়েলারির উপর একটা ভিডিও নিয়ে এসেছি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে চায়নাতে গোল্ড জুয়েলারি কেনা প্রফিটেবল কিনা, অর এনি ফরেন কান্ট্রি থেকে গোল্ড জুয়েলারি কেনা লাভ নাকি কম্প্যারিজনে, আমাদের ইন্ডিয়ার কম্প্যারিজনে সেটাতে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কী আছে সেটার উপর একটা রিকোয়েস্ট তোমরা করেছিলে। তো আমি এই ভিডিওতে কোনো রকমের জুয়েলারি সেলিং বা স্পন্সরশিপের উপর ভিডিওটা করছি না, বাট পার্টিকুলারলি আমি এখানে তোমাদের ডিসক্রাইব করব যে বিদেশ থেকে সোনা কিনলে তার অ্যাডভান্টেজ কী, আর ইন্ডিয়ার সোনার সাথে কম্পেয়ার করলে সেখানে সেটা কেনা উচিত কি উচিত না। ভিডিওর এন্ডে আমি নিজে কি কোনটা প্রেফার করি, কোথা থেকে কেনা, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। ভিডিওটাতে আমি পরপর 3টে পয়েন্ট বলবো, সেটা থেকে তোমাদের খুব ক্লিয়ার একটা কনসেপ্ট হবে যেখানে বিদেশের সোনা ঠিক কীরকম হয়। চায়না হোক কি থাইল্যান্ড, সিঙ্গাপুর অর এনি আদার ফরেন কান্ট্রিতে যদি যাওয়া হয় সেখানে 24 ক্যারেটের সোনা খুব ইজিলি অ্যাভেলেবেল আছে। আমাদের ইন্ডিয়াতে বলা হয় 24 ক্যারেটে কোনো রকম গয়না গড়া যায় না, কিন্তু আসলেই বাইরের দেশে 24 ক্যারেটে খুব সুন্দর ছাঁচে ফেলে মেশিন মেড করে সেখানে কিন্তু ভালো ভালো গয়না বানানো হয়। আর এখানে একটা অ্যাডভান্টেজ কি, সেখানে কোনো রকম মেকিং চার্জ বসে না, বা অথবা কোনো কারণে যদি মেকিং চার্জ হয়ও সেটা আমাদের দেশের কম্প্যারিজনে অনেক কম হয়। তো নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, দেশ থেকে যদি সোনা কেনা হয় সেটা অবশ্যই 24 ক্যারেট হয়, আর সেখানে 18 ক্যারেটের সোনাও আছে। 22 ক্যারেটের সোনাও হয়তো বা অ্যাভেলেবেল হয়, কিন্তু আমার চোখে এখনও পড়েনি। 18 ক্যারেটে মোস্টলি সেখানে ডায়মন্ড জুয়েলারির উপর করা হয়, আর যদি 24 ক্যারেট গোল্ড হয় তাহলে সেখানে এই ধরনের ব্যাঙ্গেলস, গলার হার মেশিনের উপরে ফেলে করা হয়। যে অ্যাডভান্টেজটা আছে, মেকিং চার্জ জিরো থাকে, বেশিরভাগ ক্ষেত্রে মেকিং চার্জ পড়েই না। আমার ক্ষেত্রে তো এক্সপিরিয়েন্স যেটা আছে যে মেকিং চার্জ আমাকে দিতে হয়নি। আর স্পেসিফিকলি যদি মেকিং চার্জ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তারা মেনশন করে দেয় যে কত % মেকিং চার্জ পড়বে, সেখানে হাতের কাজ আছে কি না। যেমন এই ধরনের ডিজাইনের উপর যদি ম্যাট ফিনিশের উপর কোনো রকমের ছিলে কাটা কাজ থাকে সেক্ষেত্রে হয়তো বা মেকিং চার্জ বসে, আদারওয়াইজ কিন্তু মেকিং চার্জ থাকে না। এই অ্যাডভান্টেজটা খুব সহজেই পাওয়া যায়। থার্ড যে জিনিসটা এখানে সোনার একটা লাভ হচ্ছে, এটা পিওর গোল্ড, এর মধ্যে কোনো রকম আপনি কোনো অ্যালয়ের মিক্স পাওয়া যায় না। কিন্তু এর একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, যদি হালকা একটু চাপ দেওয়াও হয় সেক্ষেত্রে এটা কিন্তু দুমড়ে মুচড়ে ভেঙে যেতে পারে, কারণ সোনা আমরা সবাই জানি ভীষণই পাতলা হয়। এই যে দেখো, ভিতরেটা মেশিন দিয়ে তৈরি করা হয়েছে, আর ভিতরে কোনো রকম অ্যালয় যেহেতু নেই, খুবই পাতলার উপর এত চওড়া একটা ডিজাইন তারা ফেলেছে। কিন্তু এটা খুব সুন্দরভাবে মেনটেন করে যদি না পরা হয়, এত বেশি নরম, হালকা একটু চাপ দিলেই এটা ভেঙে যাওয়ার চান্সেস আছে। সেকেন্ড যে ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে, বিদেশ থেকে সোনা কিনে আপনি যখনই ইন্ডিয়াতে নিয়ে আসছেন সেটা যদি অ্যাজ অর্নামেন্ট পরেন তো ঠিক আছে, আর যদি ইনভেস্টমেন্ট হিসেবে আপনি যদি কোথাও রিসেল করেন সেক্ষেত্রে কিন্তু ভ্যালুটা ভীষণ রকমের কমে যায়, কারণ এখানে 22 ক্যারেট হিসেবে সেটাকে ক্যালকুলেট করা হয়, আর বিদেশে সেটা 24 ক্যারেট হিসেবে ক্যালকুলেট হয়। তো দামটা কিন্তু অলমোস্ট 20%-এর হেরফের হয়ে যায়, প্লাস মেকিং চার্জেও কিন্তু আপনাকে ঠকতে হবে যদি সেটা বিদেশ থেকে এনে ইন্ডিয়াতে রিসেল করা হয়। থার্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, বিদেশের গয়নার উপর কিন্তু বেশি ডিজাইন পাওয়া যায় না। এটা আমি খুব অবজার্ভ করেছি। আমাদের ইন্ডিয়ার গয়নার যে সুন্দর সুন্দর ডিজাইন হয়, কারণ সেখানে 22 ক্যারেট গোল্ড হচ্ছে, গোল্ডটা স্ট্রং হচ্ছে, আর ডিজাইন ফেলতে গেলে অ্যালয় মিক্স করতেই হয়। আর যেহেতু 24 ক্যারেট গোল্ড, সেখানে কিন্তু ওরা অ্যালয় মিক্স করে না বলে নরম হওয়ার কারণে ওখানে বেশি ডিজাইন তারা ফেলতে পারে না। স্পেসিফিকলি কিছু ডিজাইনের উপরেই কাজ হয়, অলমোস্ট সিমিলার দেখতেই হয়, কিন্তু সোনাটা সবসময় ভালো হয় ওদের। এটাই একটাই জিনিসের জন্য হয়তো বিদেশ থেকে অনেকে সোনা কেনা প্রেফার করে। প্রশ্ন হচ্ছে, আমি অ্যাজ কাস্টমার কোনটা পছন্দ করব, বিদেশের সোনা না দেশের সোনা? অ্যাজ ইন্ডিয়ান অবশ্যই যদি জুয়েলারি হিসেবে আমি দেখি, অর্নামেন্ট হিসেবে, তাহলে আমি ইন্ডিয়ান জুয়েলারি বেশি পছন্দ করি। আর বিদেশ থেকে শখের কারণে যদি আপনারা কেউ বিদেশে যান, আপনাদের অপরচুনিটি হয়, তো অবশ্যই বিদেশ থেকে কোনো না কোনো অর্নামেন্টস কিনে আনা আমার মনে হয় সেটা একটা ভালোই ইনভেস্টমেন্ট হবে। আর যেহেতু সোনাটা খুব খাঁটি সোনা হয়, সেক্ষেত্রে আপনি আপনার জেনারেশনকে সেটা গিফট করতে পারেন, দিতে পারেন, অনেক কাজেই লাগতে পারে। রিসেল হিসেবে দেখেন তাহলে সেখান থেকে ফিরিয়ে এনে এখানে রিসেল করাটা বুদ্ধিমানের কাজ হবে না।
সবারই একটু শখ হয় যদি আমরা বাইরে ট্রাভেল করি। এখন খুব সহজেই আমরা সবাই ট্রাভেল করছি। তো সহজেই আমরা এইরকম যদি একটা অপরচুনিটি থাকে যেখানে আমরা ভালো জিনিসটা পাচ্ছি এবং বিদেশে গিয়ে কিনতে পারছি একটা বিদেশের জিনিস, তাহলে অবশ্যই আমার মনে হয় আপনারা ইনভেস্ট করতেই পারেন সেক্ষেত্রে। ভিডিওটা করতে করতে তোমাদের সবাইকে একটু থ্যাংক ইউ জানিয়ে দিই, কারণ ইউটিউবে যারা আমার ভিডিও দেখছো তারা খুব প্রচণ্ড রকমের ভালোবাসা দিয়েছো, আমি খুব খুশি। আর এই সেম ভিডিওটা হিন্দিতেও আসবে, কারণ হিন্দি ভিউয়ার্সরা যারা আছো তারাও কিন্তু আমাকে খুব ভালোবাসা দিচ্ছ। আমি খুব খুশি তোমাদের সাবস্ক্রিপশান পেয়ে। আর অবশ্যই নিউ যারা আছো ভিউয়ার্স তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুকেও এই ভিডিওটা আপলোড হবে, তারা কিন্তু ফলো করতে ভুলো না। গোল্ডের উপর আমি ভিডিও বানাই না, যেহেতু কোয়ারিজটা অনেক বেশি পেয়েছিলাম তাই এনকারেজমেন্ট পাওয়ার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, ডিজাইনগুলোও শেয়ার করলাম। যদি এর উপর আরও অনেক ধরনের তোমরা ভিডিও দেখতে চাও আমাকে জানাতে পারো। এটা অবশ্যই কোনো রকমের সেলিংয়ের উপর ভিডিও নয়, তোমরা ফ্রিলি আমাকে জানাতে পারো আর আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাইরে সোনা হোক কি এইখানে ইন্ডিয়ার সোনা হোক কীরকম ডিজাইন হয় সেগুলো সম্বন্ধে জানাবো। তো আপাতত এই ভিডিওটা আমি এখানে এন্ড করব। ভিডিওটা অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে। নেক্সট আমি চেষ্টা করব যে 18 ক্যারেটের উপর যে ডায়মন্ড জুয়েলারিগুলো হয় তার উপরে তোমাদের একটা ডেসক্রিপশান দেওয়া। আর যদি কোনো রকমের স্পেসিফিক ব্র্যান্ডের ওপর তোমরা কোনো ভিডিও দেখতে চাও, সেটা এনি জুয়েলারিজ হোক আর এনি ডেকোরেশনের প্রোডাক্টের উপর হোক, সেটা তোমরা জানাতে পারো। আমার গার্ডেনিংয়ের উপর যারা ভিডিও দেখছো, হিন্দিতে যারা দেখছো বা বেঙ্গলিতেও যারা দেখছো, বাংলাদেশ থেকেও যারা দেখছো, তারা অনেকেই অনেক রকমের গার্ডেনিংয়ের ভিডিওর উপরেও কমেন্ট করেছো। আমি অবশ্যই নিউ ভিডিও আনার চেষ্টা করব। আপাতত এই ভিডিওটা এখানে এন্ড করছি। সি ইউ, বাই বাই।